কোলোনোস্কোপি হচ্ছে একটা পরীক্ষা যেটাতে আসলে ক্যামেরার সাহায্যে পুরো খাদ্যনালীর নিচের অংশটুকু কোলন এবং রেকটাম দেখা হয়। কোলোনোস্কোপি ছাড়া মানে কারো যদি এই ধরনের ক্যান্সার হয় কিংবা শুরু হয় তাহলে লক্ষণগুলো কীরকম থাকবে? একদম প্রথম দিকে কি কোনো লক্ষণ আদৌ প্রকাশ পায়? দেখেন, কোলন ক্যান্সারের চিকিৎসায় সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে এটি অনেক সময় অ্যাডভান্স ডিজিজে আমাদের কাছে প্রেজেন্ট করে। যেহেতু খাদ্যনালীতে বেশ বড় জায়গা থাকে, সুতরাং একটা টিউমার 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে গেলেও কিন্তু কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যায় না। এই জন্যই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সব জায়গা থেকেই স্ক্রিনিংয়ের উপরে এতটা গুরুত্ব দেওয়া হয়, যাতে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি। তো অধিকাংশ সময় যখন লক্ষণ নিয়ে আমাদের কাছে আসবে তখন কিন্তু রোগটা অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। তো কী লক্ষণ নিয়ে সাধারণত আমাদের কাছে আসে? তলপেটে ব্যথা থাকতে পারে অনেক দিন থেকে, যেটা সমাধান হচ্ছে না, বাথরুমের সাথে ব্লাড যাচ্ছে পায়খানার সাথে, বা অনেক দিন থেকে অল্টার বাউল হ্যাবিট, মানে কখনো কখনো তার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কখনো লুজ মোশন হচ্ছে, এটাকে আমরা অল্টার্ড বাউল হ্যাবিট বলি। এটা যাদের অনেক দিন থেকে থাকে তাদের কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের একটা ঝুঁকি থাকে। এর পাশাপাশি এই রোগটা যখন আরেকটু অ্যাডভান্স পর্যায়ে চলে যায় তখন দেখা যাবে পিঠে ব্যথা বা হাড়ে ব্যথা, পেটে পানি চলে আসা, এই ধরনের অগ্রসর লক্ষণ নিয়েও কিন্তু আসতে পারে। আচ্ছা, যখন আপনাদের কাছে এই ধরনের কোনো লক্ষণ নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা রোগ নির্ণয় করেন কিভাবে? দেখেন, যে কোনো ক্যান্সার রোগের চিকিৎসাতে যাওয়ার আগে আমাদের তো আগে রোগটা নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আমাদের করতেই হয় সেটি হচ্ছে একটি বায়োপসি নিতে হবে। কোলোনোস্কোপি যেরকম স্ক্রিনিংয়ের কাজ করে ঠিক একইভাবে এটি ডায়াগনোসিসের কাজও করে। অনেক দিন থেকে যার ডায়রিয়া থাকছে, বাথরুমের সাথে ব্লাড যাচ্ছে, তলপেটে ব্যথা, ক্ষুধা-মন্দা, ওজন কমে যাচ্ছে, অস্বাভাবিক দুর্বলতা দেখা যাচ্ছে, তাদেরকে আমরা একটি কোলোনোস্কোপি করার সাজেস্ট করি এবং এর পাশাপাশি আমরা বায়োপসির কথাও বলে দিই। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যখন কোলোনোস্কোপি করেন উনি সন্দেহজনক যে জায়গাটা দেখতে পান সেখান থেকে মাংস নিয়ে আসেন, সেটি বায়োপসির মাধ্যমে পরীক্ষা করে এই রোগটি ফাইনালি কনফার্ম করা হয়। তবে শতকরা 20 ভাগ ক্ষেত্রে দেখা যায় আরও অগ্রসর রোগ নিয়ে আমাদের কাছে চলে আসে। তখন দেখা যায় পেশেন্টের জন্ডিস হয়ে যায় বা পেটে পানি চলে আসে। তখন আমরা একটি নর্মাল আল্ট্রাসোনোগ্রাম করি কিন্তু দেখতে পাই যে লিভারে টিউমার ছড়িয়ে গিয়েছে। সবসময় যে আমরা কোলন থেকে বায়োপসি নেই তা না, সেক্ষেত্রে হয়তো বা আমরা লিভার বা অন্য অ্যাক্সেসেবল কোনো জায়গা থেকেও কিন্তু বায়োপসি নিয়ে কনফার্ম করতে পারি যে এটি কোলন ক্যান্সার এবং ছড়িয়ে যাওয়া অ্যাডভান্স ক্যান্সার। এভাবেই আমরা আসলে কোলন ক্যান্সারটা ডায়াগনোসিস করে থাকি। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে অনেকেই কোলোনোস্কোপি করতে ভয় পায়, সেজন্য আমাদের দর্শকদের জন্য এটা জানাটা জরুরি যে এটা কি কোনো ব্যথাযুক্ত প্রক্রিয়া কিনা, এটাতে কি অজ্ঞান করে নেওয়া হয় কিংবা কোনো ডিপ সিডেট করে নেওয়া হয়, কিভাবে করা হয় এটা? দেখেন, কোলোনোস্কোপি হচ্ছে একটা পরীক্ষা যেটাতে আসলে ক্যামেরার সাহায্যে পুরো খাদ্যনালীর নিচের অংশটুকু কোলন এবং রেকটাম দেখা হয়। তো এটা দেখার জন্য রুগীকে অবশ্যই অজ্ঞান করে নিতে হয়। অজ্ঞান করার কিছু প্রসিডিওর আছে, তার আগে দেখা হয় রুগী ফিটনেস আছে কিনা, দেখেই খুব সেফলি তাকে অজ্ঞান করা হয়। অজ্ঞান না করলে আসলে এই কোলোনোস্কোপি প্রক্রিয়াটি করলে রুগী ব্যথা পেতে পারে এবং ফিজিশিয়ান যিনি করবেন খুব ভালো করে ভিতরের জায়গাটা দেখতে পাবেন না। এই জন্য অজ্ঞান করে নিয়ে করাটাই ভালো, তাতে ডায়াগনোসিসটাও ভালো হবে, পরিষ্কার ছবি দেখা যাবে, এর পাশাপাশি রুগীও কোনো ব্যথা পাবে না। তবে আমি বলতে পারি এটা যে এই ধরনের পরীক্ষা আসলে ঝুঁকির মাত্রা খুব কম, যে কোনো প্রসিডিওরে 1 থেকে 2% ঝুঁকি থাকবেই, সেটা আসলে এক্সেপশনাল কেস। কিন্তু কোলোনোস্কোপি আসলে খুব চিন্তিত হওয়ার মতো বা ভয়ের মতো কোনো ব্যাপার নয়। আর দ্বিতীয়ত, অজ্ঞান করে এটা করলে পেশেন্ট বুঝতেও পারবে না যে তার কোলোনোস্কোপি পরীক্ষা করা হয়েছে বা এটা একটি লম্বা সময় ধরে হয়েছে এবং বায়োপসি করা হয়েছে, বুঝতেই পারবে না রুগী।